আপনার সন্তান নবোদয় স্কুলে পড়ছে, রেজাল্ট এই বছর ভালো হয়নি, চিন্তা নেই। আপনার সন্তান এবছর নবোদয় স্কুলে দারুণ রেজাল্ট করেছে, 96, 97, 98, 99% নম্বর পেয়েছে, তারপরেও বলবো যে গরমের ছুটির 2 মাস সময় নষ্ট করবেন না। আপনার সন্তান পড়াশোনায় অনেক ভালো, কিন্তু নবোদয় স্কুলে গিয়ে ইংলিশে যে কমিউনিকেশনটা, এটা একটু দুর্বল হয়ে পড়েছে, তাই না? নবোদয় স্কুলের বইগুলি ইংলিশে হবার জন্য আপনার সন্তানের পড়তে এবং বুঝতে একটু অসুবিধা হচ্ছে। গরমের ছুটির 2 মাস। নমস্কার, সাহা ইনস্টিটিউট থেকে আমি মিস্টার এস সাহা বলছি। আপনার সন্তান জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে এবং সেই স্কুলে পাঠরত। 6-এ পড়ছে, কেউ 7-এ পড়ছে, কেউ 8-এ পড়ছে, 9-এ পড়ছে। এই 6, 7, 8, 9 এই 4টে ক্লাসের জন্য গরমের ছুটিতে 2 মাস বাড়িতে এসে সময় নষ্ট করা যাবে না। সাহা ইনস্টিটিউটের তরফ থেকে আয়োজন করা হয়েছে 7 জন শিক্ষক শিক্ষিকার সমাবেশে গরমের ছুটির টিউশন। এই টিউশনটা নিলে আপনার সন্তানের রেজাল্ট ভালো হবেই হবে। কিভাবে, কোন কোন শিক্ষক মহাশয় থাকছেন, কি কি পড়াচ্ছেন, কতদিন করে পড়াচ্ছেন, এবং এই পড়ানোর ফলে আপনার সন্তানের কি কি উপকার হবে, এবং আপনার সন্তান যদি গরমের ছুটির 2 মাস পড়াশুনো খুব বেশি না করে সময়টাকে নষ্ট করে, ইউটিলাইজ না করে, তাহলে বছরের শেষে রেজাল্টে তার কি প্রভাব পড়তে পারে, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে। তাহলে চলুন আমরা শুরু করি যে কোন কোন বিষয়ে কোন কোন শিক্ষক মহাশয় পড়াবেন। থাকবেন অঙ্কের শিক্ষক মহাশয়। অঙ্কের শিক্ষক মহাশয় প্রতিটা চ্যাপ্টারের অঙ্কগুলির সম্পর্কে সাম্যক ধারণা প্রদান করবেন, এবং যারা 6-এ পড়ে তাদের জন্য অঙ্কগুলোকে বাংলায় বলে দেওয়ার একটা ক্লাস নেবেন, যে বাংলাতে অঙ্কগুলোকে বুঝিয়ে দেবেন। যারা 7, 8, 9-এ পড়ছে তাদের কাছে কিছুটা রপ্ত হয়ে গেছে, চ্যাপ্টারের অঙ্কগুলোকে বুঝিয়ে দিয়ে সেগুলো বাড়ির কাজ দিয়ে দেবেন। সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, হাফ ইয়ারলি শেষ করে দেবে। অ্যানুয়ালের যদি কোনো চ্যাপ্টার ধরতে হয় তাহলে ধরবেন, যদি না ধরতে বলে কোনো ব্যাচ তাহলে সেটা তখন পুনর্বিবেচনা করে দেখবে। থাকছেন সায়েন্সের স্যার। সায়েন্সের বিষয়বস্তুগুলোকে আলোচনা করে সেগুলোকে বাংলায় কিছুটা বুঝিয়ে দিয়ে চ্যাপ্টারগুলোকে শেষ করে দেবেন, এবং তিনি বাড়ির থেকে কাজ দেবেন, ক্লাসে পড়া ধরবেন, বাড়ির থেকে কাজগুলোকে আদায় করে নেওয়া হবে। সপ্তাহে 2টো করে ক্লাস পাবে সায়েন্সের জন্য। থাকবেন ইংরাজির শিক্ষক মহাশয়। ইংরাজি সিলেবাসের মধ্যে যে বিষয়বস্তুগুলি রয়েছে, অর্থাৎ প্রোস এবং পোয়েট্রি, সেগুলোকে কমপ্লিট করবেন, বুঝিয়ে দেবেন, সেখান থেকে প্রশ্ন উত্তর করাবেন, এবং ইংলিশ গ্রামারের উপরে যথেষ্ট দক্ষতা আসবে সেই দিকটাতে নজর রাখবেন ইংলিশের স্যার। তিনি ক্লাস করবেন সপ্তাহে 2টো করে। থাকছেন সিভিক্স এবং ইকোনমিক্সের জন্য শিক্ষক মহাশয়। তো সেই শিক্ষক মহাশয়ের ক্লাস 2 দিন করে পাবে। যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, 6-এ পড়ছে, তাদের ক্ষেত্রে প্রবলেম হয় কি, এই সিভিক্স ইকোনমিক্স যে বিষয়টা রয়েছে, সিভিক্স পার্টটা রয়েছে তাদের, সেটাকে পড়ে থরলি পড়ে বুঝতে অসুবিধা হয়। তো স্যার চেষ্টা করবেন তাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার। 7, 8, 9-এর জন্য কি থাকবে, বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে অনেক সহজ সরল প্রাঞ্জল করে দেবেন, এবং স্কুলে গিয়ে ওই বিষয়গুলো যখন পড়ানো হবে তখন এই বিষয়গুলো যেন তার কাছে আর কোনো রকম কঠিন না হয় সেই দিকটাতে নজর রাখবেন। স্যার 2টো করে ক্লাস দেবেন সপ্তাহে। থাকছেন ইতিহাস এবং ভূগোল, হিস্ট্রি জিওগ্রাফির জন্য স্যার। হিস্ট্রি জিওগ্রাফির বিষয়বস্তুগুলোকে একদম ডিপ আলোচনার মাধ্যমে স্টুডেন্টের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করা হবে। যারা 6-এ নতুন গেছো ভয় পাবে না, ইতিহাস ভূগোল তোমার জানা বিষয়, শুধু ইংরাজিতে লেখা বলে তোমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, স্যার তোমাদেরকে বিষয়বস্তুগুলোকে বাংলায় কনভার্ট করে বুঝিয়ে দেবেন। ইতিহাস ভূগোলের জন্য সপ্তাহে 2টো করে ক্লাস পাবে তোমরা। ইংলিশ কমিউনিকেশন, অর্থাৎ বেসিক ইংলিশ গ্রামার। আমাদের প্রাত্যহিক জীবনে কথা বলতে গেলে ইংরাজির প্রচুর গ্রামার দরকার হয় না, যে গ্রামার গুলো দরকার হয় সেই গ্রামার এবং স্পিকিং, অর্থাৎ ইংলিশে কথা বলার অনুশীলন, সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে।
এইখানে সরাসরি স্টুডেন্টদেরকে গুগল মিটে দুজনের মধ্যে বা গ্রুপ করে কথা বলার সুযোগ করে দেওয়া হবে, যারা 7, 8, 9-এ পড়ো তাদের জন্য। আর যারা একদম 6-এ যাচ্ছ, 3 মাসের কোর্স তারা করে নিয়েছে অলরেডি, তাদের কিছুটা জানা রয়েছে, যারা কোর্স ছাড়াই আমাদের কাছে পড়তে আসবে সবার জন্য সপ্তাহে 2 দিন করে স্পোকেন ইংলিশের ক্লাস থাকবে। এই ক্লাসে তুমি ইংলিশে যাতে স্কুলে স্যার ম্যাডামের সাথে কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো, এবং তোমার যে ইনার পাওয়ার, স্মার্টনেস, এইগুলো যাতে বেড়ে যায় তার চেষ্টা করা হবে। সপ্তাহে 2টো ক্লাস থাকছে। এই যে শিক্ষক মহাশয়গণ পড়াবেন, সপ্তাহে 2 দিন করে সাবজেক্টের টিচার পড়াবেন, তো এই স্যার পড়ানোর পরে নিশ্চয়ই একটা কাজ দেওয়া হবে। সেই কাজটাকে স্টুডেন্টকে সময় দিয়ে দেওয়া হবে বাড়িতে, এই সময়ের মধ্যে তুমি এটা পড়ে মুখস্থ করে ফেলো, অথবা লিখতে দিলে তুমি লিখে নাও। এবার এই যে লিখতে দেওয়ার পর হয়তো দেখা গেল একটা চ্যাপ্টারে 10টা 15টা 20টা প্রশ্ন পড়ানো হলো, তার থেকে 2টো প্রশ্ন লিখতে দেওয়া হলো, ইম্পর্টেন্ট দেখে একটা প্রশ্ন লিখতে দেওয়া হলো, বেশি না 10 মিনিট বা 20 মিনিটের জন্য লিখতে দেওয়া হলো। এবার এই লেখার পরে এই খাতাটাকে যথাসময়ে তুলে নেওয়ার দায়িত্বে থাকবেন একজন শিক্ষিকা। তিনি সপ্তাহের প্রতিদিন এই কাজে নিয়োজিত থাকবেন। যখন স্টুডেন্টের বাড়ির কাজ দেয়া হবে, সেই বাড়ির কাজ নির্দিষ্ট সময়ে তুলে নেওয়ার দায়িত্ব থাকবে তার। আরো থাকছেন ওভারঅল 2 মাসের প্রত্যেক দিনের গাইডে একজন গাইড স্যার। তিনি কি করবেন? তিনি এই যে শিক্ষক মহাশয়গণ কখন কোন টাইমে কি পড়াবেন তার ক্লাসকে অ্যারেঞ্জ করা, এবং তিনি ক্লাসে পড়াচ্ছেন, সেই পড়ানোর সময় তিনি মাঝে মাঝে উপস্থিত থেকে স্টুডেন্টরা কতটা মনোযোগ সহকারে পড়ছে, স্যার যখন বোর্ড ওয়ার্ক করছেন তখন স্টুডেন্টরা ঠিকভাবে বুঝতে পারছে কিনা, বা তাদের মনোযোগ আছে কিনা, বা তারা অন্যমনস্ক হয়ে নিজেদের মধ্যে কথা বলছে কিনা, এই বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য 2 মাসের প্রতিদিন একজন গাইড স্যার থাকবেন, ওভারঅল গাইডেন্স তিনি দেবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে 7জন টিচার সপ্তাহে 2 দিন করে প্রত্যেকটা টিচার পড়াচ্ছেন, তাতে এই যে স্টুডেন্টরা যখন পড়বে সারাদিনে কতটা পড়ানো হবে, কত সময় পড়বে? তারা কি স্কুল থেকে যে কাজ দেওয়া হয়, প্রজেক্ট দেওয়া হয় বা অন্যান্য হোমওয়ার্ক দেয় সেগুলো করার সময় পাবে? সারাদিনে কি এইখানে এনগেজ করে রাখা হবে? হ্যাঁ, আমি বলি সারাদিনে কতটা সময় সে পড়বে। প্রতিদিন 3টে করে ক্লাস পাবে স্টুডেন্ট। এবার 3টে করে ক্লাস যদি হয় তাহলে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় যাবে সেখানে। এরপরে বাড়ির থেকে কাজ দেওয়া হলো, সেখানে 1 ঘন্টায় সেটা পড়ে মুখস্থ করলো এবং লিখতে দেওয়া হলো। সব মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা সময় দিলে একটা স্টুডেন্ট 2 মাসের মধ্যে হাফ ইয়ারলি সিলেবাস টোটাল কভার করতে পারবে, এবং অ্যানুয়ালের কিছু কিছু বিষয় তাকে ধারণা দিয়ে দেওয়া যাবে। এত কিছুর পর আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে গরমের ছুটির এই 2 মাস কেন পড়াবো? দেখুন, গরমের ছুটির এই 2 মাস সময় নষ্ট না করে যদি সামান্য ফিজ প্রদান করার মাধ্যমে এই 7জন টিচারের গাইডেন্সে আপনার সন্তান থাকে, তাহলে কিছু কিছু উপকার পাবে। সেই উপকারগুলির কথা আমি আপনাদেরকে এক এক করে বলি। নাম্বার 1, 2 মাসে তার সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা পারার প্রবণতা চলে আসলো যে আমি সিলেবাসটা শেষ করেছি, আমি হয়তো এবার পরীক্ষায় সবকিছু পারবো এবং আমি ভালো রেজাল্ট করতে পারবো, এই একটা প্রবণতা তার মধ্যে থাকবে। আর কি, স্কুলে গিয়ে যখন ক্লাসে পড়ানো হবে, স্যার ম্যাডামরা যখন এই বিষয়গুলিকে পড়াবেন, তখন তার মধ্যে কিন্তু আগে থেকে বিষয়টা জেনে থাকার একটা সুবিধা থাকবে। তাহলে ক্লাসে স্যার কি পড়াচ্ছেন আর আমি আগে থেকে কি পড়ে গেছি, এই দুটোর মধ্যে রিলেট করতে পারবে এবং ক্লাসের পড়ানোটা আরো ভালোভাবে সে বুঝতে পারবে। যেমন পরবর্তী যে পয়েন্ট রয়েছে, ইংলিশে কথা বলা, কমিউনিকেট করা। স্কুলে যাওয়ার পর স্যার ম্যাডামদের সাথে ছোট ছোট সেন্টেন্সে ইংলিশে কথা বলা, তারা কিছু বললে তার ইংলিশে অ্যান্সার দেওয়া, এই বিষয়গুলির মাধ্যমে তার স্মার্টনেস বাড়বে। আবার বলতে পারি আমরা যে এই স্মার্টনেস বাড়লো, স্কুলে গিয়ে পড়া বুঝতে পারলো, 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করলো, এগুলো থেকে তার পজিটিভ মাইন্ড চলে আসলো। ওভারঅল কি হবে? ক্লাসে ভালো রেজাল্ট হবে। 95, 96, 97, 98, 99% নম্বর তো সে পাবেই পাবে।
যদি আমরা যেভাবে বলছি সেটাকে মাত্র 2 মাস মেনে চলতে পারে, তাহলে আমি বলছি 99% বা তার বেশি পার্সেন্টেজের নম্বরও কিন্তু পেতে পারে আপনার সন্তান। আচ্ছা, 2 মাস যদি টিউশন পড়ে তাহলে তো কয়েকটা সুবিধা পাবে। না পড়লে কি কি অসুবিধায় পড়তে পারে? যদি না পড়ে তাহলে আগে থেকে জানার যে সুবিধাটা, স্কুলে যাবার পর যখন ক্লাস হবে সেই ক্লাসে স্যার ম্যাডামরা যেটা পড়াবেন সেটা সম্পূর্ণ তার কাছে নতুন থাকবে। সেই সময় যদি কিছুটা সময়ের জন্য অন্যমনস্ক হয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয়ে যায়, তাহলে দেখা যাবে পুরো চ্যাপ্টারটা সে বুঝতে পারছে না, তার কাছে অসুবিধা হচ্ছে। এই যে অসুবিধার বিষয়গুলো আগে থেকে জানা থাকলে সেই অসুবিধাগুলো পড়তে হবে না। আগে থেকে জানা থাকার যে সুবিধাটা, সেই সুবিধা থেকে বঞ্চিত হবে আপনার সন্তান যদি গরমের ছুটি 2 মাস তাকে সঠিকভাবে গাইড না করা যায়। এরপরে বলবো যে আগে থেকে না জেনে থাকার যে সুবিধা, সেটা না পেলে ক্লাসে অন্যমনস্ক খানিকটা সময় হলো বা ক্লাসে স্যার যেটা বললেন সেটা তাৎক্ষণিকভাবে সে বুঝতে পারলো না, পড়ার প্রতি একটা অনীহা আসলো। না না না, আমি বুঝতে পারছি না, না পারার জন্য একটা অনীহা আসতেই পারে। আর এই অনীহার জন্য কিন্তু দেখা গেল একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার সে পরীক্ষার আগে ভালো মতো তৈরি করতে পারলো না। আর কি হতে পারে? ইংলিশে কমিউনিকেট করা। আপনার সন্তান অঙ্কটা ভালো পারছে, আপনার সন্তান ইতিহাসটা পারছে, কিন্তু ইংলিশে স্যার ম্যাডামদের সাথে কমিউনিকেট করতে পারছে না, পেছনের বেঞ্চে গিয়ে চুপ করে বসে থাকে। আর পেছনের বেঞ্চে গিয়ে চুপচাপ বসে থাকলে বন্ধুর সাথে গল্প করা, খোঁচা দেওয়া, এ করা এও করা, এই যে একটা বদমাইশি ভাবটা, এটা কিন্তু চলে যাবে যদি সে স্যার ম্যাডামদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারে, সবসময় স্যার ম্যাডামের দৃষ্টি থাকবে, তাহলে ক্লাসের মধ্যে কিন্তু সে একটা পজিটিভ এনথিউ পাবে। না, আমি স্যার ম্যাডামদের সাথে কথা বলি, ইংলিশে কমিউনিকেট করতে পারি, আমি তো অনেকটা স্মার্ট হয়ে গেছি, সেই গ্রাম থেকে এসেছিলাম নবোদয় স্কুলে পড়াশোনা করতে, আমি আর সেই গ্রামের সেই ছেলেটি বা সেই মেয়েটি নেই, আমি চেঞ্জ হয়েছি, আমি ইংলিশে কমিউনিকেট করতে পারি। আর কি বলবো? রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে যদি এই 2 মাস সঠিক গাইডেন্স না পায় আর স্কুলে গিয়ে যদি পজিটিভ এনথিউ না পায়। রেজাল্ট খারাপ কোনোভাবেই করা যাবে না। সর্বোপরি বলবো, জীবনে অনেক বড় হতে হবে, অনেক কঠিন পরীক্ষার মাধ্যমে, অনেক চ্যালেঞ্জের মাধ্যমে নবোদয় স্কুলে চান্স পেয়েছে। আর এই নবোদয় স্কুলে 6 থেকে 12 পর্যন্ত সময়টাকে ইউটিলাইজ করতে হবে, জীবনে অ্যাচিভমেন্ট করতে হবে অনেক কিছু। সেই জায়গাতে এই গরমের ছুটির মাত্র 2 মাস যদি অনেকাংশে সাহায্য করে, সেই সাহায্যটা নিতে হবে। সেই সাহায্য থেকে বঞ্চিত হবে যদি গরমের ছুটির এই সময়টাকে ব্যবহার করতে না পারে আপনার সন্তান। সেজন্য বলছি, কোনো রকম কোনো দ্বিতীয়বার চিন্তা না করে গরমের ছুটির 2 মাস কিন্তু অবশ্যই অবশ্যই করে ক্লাসটা বুকিং করতেই হবে। আচ্ছা, সবকিছুই তো হলো, সব বোঝা গেল যে গরমের ছুটির 2 মাস 7 জন টিচারের সমাবেশে আপনার সন্তানকে একটা ফুল প্যাকেজের গাইডেন্স দেওয়া হবে। এই যে এত বড় কর্মযজ্ঞ, তাহলে এটাতে তো প্রচুর খরচও হচ্ছে, ফিসটা কত হবে, এটা একটা চিন্তা কিন্তু থাকে। যাদের আর্থিকভাবে কোনো প্রবলেম নেই তাদের কাছে এই বিষয়টা কোনো ব্যাপার না, ঠিক আছে, ফিস যা হয় আমি দিয়ে দেবো, 7,000, 10,000, 14,000 যা হয় আমি দিয়ে দেবো। কিন্তু যাদের আর্থিকভাবে চিন্তা ভাবনা করতে হয়, এই 2 মাস সন্তান বাড়ি আসছে, তার জন্য ভালো মন্দ রান্না করতে হবে, মাছ মাংস খাওয়াতে হবে, ওখানে কি খায় না খায় একটু বাড়িতে চোখের সামনে আছে, একটু খরচ আছে। আবার এই কর্মযজ্ঞে এই যে 7 জন 8 জন টিচারের সমাবেশ, এই 2 মাস ধরে সারাদিন তারা পরিশ্রম করবে, তাহলে এখানে তো একটা অনেক বড় ফিজের ব্যাপার রয়েছে। 7 জনের 7,000 করে হলে 14,000 টাকা হয়। এত ফিজ দিয়ে পড়ানো কিন্তু দেখা যাবে অধিকাংশ বাবা মায়ের সম্ভব হবে না। তো সেই কারণে আমরা ফিজ করেছি একদম সামান্য, একদম সামান্য। যে কথাটা আমি বললাম তার 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ মাত্র হতে পারে, খুব সামান্য। স্ক্রিনে যে নম্বরটা দেওয়া রয়েছে 9932224569, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা কল করে আপনারা জেনে নেবেন ফিস কত করা হয়েছে। খুবই সামান্য, নগণ্য ফিস করা হয়েছে। সেক্ষেত্রেও যদি কারোর কোনো প্রবলেম থাকে, একবারে ফিস দেওয়া বা কোনো ব্যাপারে সে বিষয়ে আমাদের সাথে যথার্থ আলোচনার মাধ্যমে আপনি অগ্রসর হবেন। কোনোভাবেই একবার ফিজের কথা শোনার পরে আপনি পিছিয়ে যাবেন না যে না না আমি পারবো না। আপনি আপনার অসুবিধার কথা আমাদের কাছে বলবেন, আমরা সেটাকে যথার্থভাবে বিবেচনার মাধ্যমে আপনার যাতে সুবিধা হয় সেই চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, বিশেষ 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 অনুরোধ, সেটা হচ্ছে
আপনি আপনার সন্তানকে যেমন পড়াবেন, স্কুল থেকে যখন আপনার সন্তানকে গরমের ছুটিতে বাড়িতে নিয়ে আসবেন, আপনার সন্তানের বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, তাদের গার্জিয়ানদের সঙ্গে কথা বলবেন। অন্য ক্লাসে যারা পড়ছে 6, 7, 8, 9-এ, তাদের যাদের সাথে পরিচয় আছে তাদের সঙ্গে কথা বলবেন। আমার এই ভিডিওর লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবেন, তাদেরকে বোঝাবেন যে গরমের ছুটির 2 মাস বাড়িতে থেকে সময় নষ্ট করে যেন রেজাল্ট খারাপ না হয়, এই 2 মাস ইউটিলাইজ করে যেন রেজাল্ট ভালো হয়। একটা ব্যাচে আমাদের স্টুডেন্ট সংখ্যা একটু বাড়াতে হবে, এটা আমি করজোরে আরতি করছি আপনাদের কাছে, কারণ এতগুলি টিচারকে আমার মেনটেন করতে হবে। গরমের ছুটির 2 মাস কেউ পড়াতে চায় না, বলে আমি আলাদা টাইম বের করতে পারবো না। সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকলে তাদেরকে যদি আমি যথার্থভাবে পেমেন্ট করতে পারি, তাহলে তাদেরও একটা আগ্রহ আসবে এবং আপনার সন্তানকে মানে খুব ভালো করে তারা পড়ানোর চেষ্টা করবে, তাতে উপকারটা আপনার হবে। তাহলে আপনি চেষ্টা করুন আপনার সন্তান এবং তার বন্ধু বান্ধব মিলিয়ে 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন যদি অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আমাদের তরফ থেকে আমি কথা দিচ্ছি আরো সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করা হবে, যাতে আপনার সন্তান স্কুলে যাবার পরে সেরা রেজাল্টটা দিতে পারে। তাহলে সকল গার্জিয়ানের কাছে সাহা ইনস্টিটিউটের তরফ থেকে আমি মিস্টার এস সাহা করজোরে আরতি করছি। আপনি আপনার সন্তানকে আর কোনো রকম দ্বিতীয় চিন্তা না করে গরমের ছুটির যে 2 মাসের টিচিং রয়েছে, এই টিচিং এ ভর্তি করুন। আপনার আশেপাশে আপনার পরিচিত যত স্টুডেন্টস রয়েছে, আপনার সন্তানের সাথে সুসম্পর্ক রয়েছে যে সকল ছাত্রছাত্রী, সবাইকে একত্রে ব্যাচে নিয়ে আসুন। ভালো টিচিং এর মাধ্যমে আপনার সন্তানের জীবনের মঙ্গল বয়ে আসুক, এই শুভকামনায় রইলাম। দেখা হবে মে মাসের 2 তারিখ থেকে টানা 2 মাস প্রতিদিন। নমস্কার।